মুখের টেস্ট বদলানোর জন্য বা রুচি ফেরানোর জন্য আমরা কিন্তু মাঝে মধ্যে ভর্তা খেয়েই থাকি। প্রতিদিন এই মরিচের ভর্তা খেলে আবার অসুস্থ হয়ে যেতে হবে, মাঝে মধ্যে খেলে কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, শাহিদা ভিলেজ ব্লগে আজকে আমি মরিচের ভর্তা রেসিপি নিয়ে এসেছি। এখানে নিয়েছি 3টা পেঁয়াজ, নিয়েছি রসুন 15 কোয়া, আর নিয়েছি তেঁতুল, আর 15টা নিয়েছি কাঁচা পাকা মরিচ। কাঁচা পাকা মরিচ নিয়েছি। এখন মরিচের বিচিগুলো ফেলে তারপর আমি ভেজে নিচ্ছি ওই কড়াইয়ে। এখন আমি পেঁয়াজ কুচি করেছি, পেঁয়াজটাও ভেজে নিব। সাথে দিয়ে দিলাম রসুনগুলো। ভালো করে ভাজা হয়ে গেলে, একদমই ভেজে ফেলবো না মচমচা করে, কালারটা একটু চেঞ্জ হলেই উঠিয়ে নিব। এখন ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর একটা সুন্দর ফ্লেভার আসলেই ভাজা ভাববেন হয়ে গেছে। আর এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি পাটায় চলে আসলাম বাড়ার জন্য। আর পাটায় এই ভর্তাটা বানালে না বেশি টেস্ট হয়। আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন, তবে আমার পাটায় ভর্তা বেশি মজা লাগে। এখন আমি মরিচটা আর রসুন সব কিছু আর কি বেটে নিলাম। আর এখানে তেঁতুলের কাত বের করে নিচ্ছি। এখন আমার বাটাটা ভর্তার মধ্যে তেঁতুলটা দিয়ে দিব। আর দিয়ে দিলাম একটু লবণটা মাখিয়ে তারপর তেঁতুলের কাত দিব। তেঁতুলের কাতটা দিলে একটু ঝাল টক হয়, খেতে অসম্ভব মজা। এখন এই যে কাতটা বের করেছি, আমি কাতটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বেটে নিচ্ছি। আর এরকম ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি ধনিয়া পাতাটা ধুয়ে তারপর আবারও বেটে নিব। লাস্ট পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, এখন এটা দিয়ে দিব। আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিলে ফ্লেভারটা এত সুন্দর হয় যে আপনি 1 প্লেট ভাতের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে নেবেন। হয়ে গেছে আমার ভর্তাটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। লাইক, কমেন্ট, শেয়ার। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।